আসলে আলী বানাত ক্যান্সারকে কেন আল্লাহর পক্ষ থেকে একটি উপহারস্বরূপ মনে করেছিলেন। তো এটা আমি আজকে আপনাদেরকে জানাবো যে আলী বানাত কেন ক্যান্সারকে আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে গ্রহণ করেছিল। আসলে মানুষ যখন জানতে পারে যে আমার মৃত্যু খুবই সন্নিকটে, তখন কিন্তু মানুষ দুনিয়ার প্রতি আর আগ্রহ তা দেখায় না। তখন তার মধ্যে এক প্রকার অনুভূতি কাজ করে, যদি তার মধ্যে ঈমান থাকে যে দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তো দুনিয়াতে অবশ্যই আল্লাহর জন্য কিছু করতে হবে। তো আর যখন মানুষ মৃত্যুর চিন্তা ভুলে যায়, তখন কিন্তু দুনিয়ার এই মোহে পড়ে যায়, তখন কিন্তু বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়, আল্লাহকে ভুলে যায়। এই কারণে আলী বানাত দেখলো যে আমি নেক কাজ করার সময় পেয়েছি, হয়তো আমি পরিবর্তন হতে পারতাম না যদি আল্লাহ আমাকে এই রোগটা না দিত। তো তাকে আল্লাহ পাক যে ক্যান্সার দিয়েছিল, ক্যান্সারের প্রকৃতপক্ষে আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন তারাই শুধুমাত্র এই দুনিয়াতে জান্নাতের কাজ করতে পারে, তাছাড়া সম্ভব না। অনেক ধনী ব্যক্তিরই অনেক ধন সম্পদ আছে, তারা কিন্তু মৃত্যুর আলী বানাত যে কাজ করেছিল, যে অবদানটুকু রেখে গেছে, সারা পৃথিবীর মানুষ তাকে কিন্তু আজীবন স্মরণ রাখবে। এত বড় একটা মহৎ কাজ সে করেছে। আর তার থেকে অনেক সম্পদশালী কিন্তু আছে, তারা কিন্তু কিছুই করতে পারতেছে না, ওই ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছে। হয়তো কিয়ামতের দিন ওই ব্যাংক ব্যালেন্স তাদের জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হবে। আর আলী বানাত কী করলো? তার দামি দামি ঘড়ি, দামি দামি ব্রেসলেট, দামি দামি জিনিস বিক্রি করে সে কিন্তু দান করে দিল। তিনি মাত্র 34 বছর বয়সে কিন্তু ইন্তেকাল করেছেন, বেশি দিন কিন্তু ভোগবিলাস করতে পারেনি। তো এই ভোগবিলাস আসলে পৃথিবীর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা, তাদের দুঃখ কষ্টের পাশে থাকা। আলী বানাত কিন্তু এই কাজটি করে দেখিয়েছে। আশা করি যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা অনুপ্রাণিত হবেন এবং তার মতো এই কাজগুলো করতে পারবেন।